এই ঘটনাটি সত্য ঘটনার উপর নির্মিত, কিন্তু ক্যারেক্টারগুলো কাল্পনিক। আজকে আমরা জানব কেউ জানবে না গল্পের এর পর্ব বিয়োগ 2। তাহলে পর্ব 2 শুরু করা যাক। ওই ঘটনার কিছু মাস পর সে আবার এই কবরস্থানে এর সামনে দিয়ে সন্ধ্যার পর যাচ্ছিল, সাথে ছিল তার একটি বন্ধু। তখন সে আবার 2 জনকে দেখল, তার বন্ধুকে বালো দেখ 2 জন লোক। তখন তার বন্ধু তাকিয়ে বলল, এখানে তো কেউই নেই। কিন্তু সে বলা ওই দেখ 2 জন লোক। তার বন্ধু তার কথাকে গুরুত্ব দিল না এবং বলল, এখানে যেই থাকুক থাক, তুই চল, সন্ধ্যা হয় অনেক। এর মধ্যে একটা কথা রাখি, এতদিন এর মধ্যে সে সন্ধ্যার সময় এই রাস্তায় আসা হয়নি। তা 2 জন বাসায় চলে যায়। তার কিছুক্ষণ পর সে আবার অসুস্থ হয়ে পড়ে। এইবার তার বাবা মা সাথে সাথে ওই হুজুরের খবর দিল। এবার সে কোনো কিছু না ভেবে কষ্ট করে প্রথম দিনে কথাও আজকের কথা হুজুরকে জানায়, কিন্তু জায়গার বিষয়ে বলার সময় সে অস্বাভাবিকভাবে চিৎকার শুরু করল। যখন হুজুর দোয়া পড়া শুরু করল তখন সে শান্ত হল, কিন্তু আর কিছু বলতে পারল না। তখন তার বাবা মা বলল সে তার বন্ধুর সাথে বাসায় ফিরেছিল। তখন তার বন্ধুর ব্যাপারে খবর নেওয়ার পর জানা যায় তার বন্ধুর বাসায় যাওয়ার পর অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং পাগলের মতো বলতে শুরু করে, কেউ জানবে না, কেউ জানবে না। তারপর তার বাবা মা তার চেয়ে থামাতে চেষ্টা করল, কিন্তু সে থামল না। তখন তার বাবা মা তাকে থামানোর জন্য ভয়ে দোয়া শুরু করতেই সে তার বাবা মাকে আক্রমণ করে, কিন্তু তারা জোর করে আয়াতুল কুরসি পড়ার ফলে সে জ্ঞান হারায়। এইসব শুনে হুজুর কিছু না বলেই শুধু তাদের দুজনের পরিবারকে আয়াতুল রুচি করার পরামর্শ দিয়ে চলে যায়। হুজুর এবার নিজেই খোঁজ খবর নেওয়া শুরু করে, অনেক লোককে এ বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু কোন কিছু জানতে পারে না, কারণ কেউ ওই বিষয়ে কিছুই জানে না। আবার কেউ ও এ বিষয়ে কিছু জানার পরেও কিছু বলতে চায় না, ভয়। হুজুর তখন হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ হুজুরের মনে পড়ে ওই এলাকায় একজন খুব বয়স্ক লোক থাকে। হুজুর দেরি না করে সাথে সাথে লোকটির কাছে চলে যায়, এমন সব ঘটনা খুলে বলে এবং ওই ব্যাপারে সবকিছু জানতে চায়। প্রথমে লোকটি কিছুই বলতে চায় না, কিন্তু ওই 2 জন ছেলে অবস্থা শুনে ওই বয়স্ক লোকটি বলা শুরু করল, আজ থেকে কয়েক বছর আগে তথা ওই কবরস্থানে যারা এবং ওই পুরো মাঠটি ছিল তার বাবার। তার বাবা ছিল একজন কবিরাজ হুজুর। ওই মাঠে ও কবরস্থানে জায়গা নিয়ে তার বাবার আস্তানা ছিল। একদিন তিনি তার আস্তানা অনেক রাত পর্যন্ত কাজ করতেছিল। তখন একজন অপরিচিত লোক তার আস্তানা এসে তার কাছ থেকে সাহায্য চাইল। সেই লোকটি তার বাবার আস্তানায় এক রাত থাকতে চাইল। যারা দিছে ওই এক রাত ছিল তাদের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। ওই অপরিচিত লোক কোন মানুষ ছিল না, ছিল একটি জিন। সেই এসেছিল একটি খারাপ উদ্দেশ্য নিয়ে। ওই রাতটি তার বাবা তার আস্তানায় রয়ে গেল। তার বাবা ভেবেছিল তা আস্তানায় মেহমান এসেছে, কিন্তু তার বাবা জানত না এই মেহমান তার জীবন নিয়ে খেলা করবে। সেই দিন রাত থেকে তার বাবা অস্বাভাবিকভাবে পরিবর্তন দেখা গেল, কারণ সারাদিন তার বাবা সেই আস্তানায় থাকত এবং রাত হলে কবরস্থানের দিকে চলে যেত। প্রথমে গ্রামের মানুষ ভেবেছিল তিনি হয়তো কোনো বিশেষ ইবাদত বা সাধনা করছেন, কিন্তু কিছুদিন পর থেকেই গ্রামের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে কেউ মাঠের পাশ দিয়ে গেলে শুনতে পেত ফিসফিস শব্দ। কেউ দেখত কবরের পাশে কালো কাপড় পরা 2 জন মানুষ দাঁড়িয়ে আছে। আবার কেউ কেউ বলত কবরস্থানের ভেতরে মাঝরাতে আগুন জ্বলে ওঠে, কিন্তু কাছে গেলেই সব অদৃশ্য হয়ে যায়। লোকটি একটু থামল, তারপর কাঁপা গলায় বলল, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, যারা ওই 2 জনকে দেখত তাদের কারো না কারো সাথে অস্বাভাবিক কিছু ঘটত। হুজুর চুপচাপ শুনছিল। বৃদ্ধ আবার বলা শুরু করল, একদিন গ্রামের কয়েকজন সাহস করে ওই আস্তানায় যায়, কিন্তু তারা গিয়ে যা দেখেছিল সেটা কাউকে পুরো বলতে পারেনি। শুধু একজন বেঁচে ফিরেছিল। সে শুধু বলেছিল, ওরা মানুষ না, ওরা কাউকে খুঁজছে। এরপর থেকেই গ্রামের মানুষ ওই জায়গা এড়িয়ে চলতে শুরু করে। কিন্তু আসল ঘটনা ঘটেছিল কয়েক মাস পর। এক গভীর রাতে বৃদ্ধের বাবা হঠাৎ বাড়িতে ফিরে আসে। তার চেহারা ছিল সম্পূর্ণ বদলে যাওয়া। চোখ লাল, মুখ শুকনো আর গলায় অদ্ভুত গম্ভীর আওয়াজ। তিনি শুধু একটাই কথা বলছিলেন, ওরা চলে যাবে না। দরজা একবার খুললে আর বন্ধ হয় না। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু কবরস্থানের মাঝখানে তার জুতা পড়েছিল। তারপর থেকেই ওই জায়গায় মাঝে মধ্যে 2 জন অজানা মানুষকে দেখা যেত। বৃদ্ধ নিচু স্বরে বলল, অনেকে বলে তারা আসলে সেই জিন আর তার সাথে নেওয়া কেউ একজন।
এই কথা শুনে হুজুরের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছেলে দুটোর বর্ণনাও ঠিক একই ছিল। দুজন মানুষ, একজন সবসময় তাকিয়ে থাকে, আরেকজন কবরের সামনে কিছু পড়ে। হুজুর তখন বুঝতে পারল এটা সাধারণ কোনো অসুখ না, কেউ বা কিছু ওই দুই ছেলেকে লক্ষ্য করেছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর তখনও অজানা। বৃদ্ধ তখন হুজুরকে শেষ একটা কথা বলল, যদি ওরা আবার ওই দুজনকে দেখে, তাহলে কখনো পিছনে ফিরে তাকাতে দিবেন না। হুজুর দ্রুত ছেলে দুটোর বাড়িতে ফিরে গেল, কিন্তু সেখানে গিয়ে সে আরও ভয়ঙ্কর খবর পেল। যে ছেলেটি প্রথম ঘটনাটা দেখেছিল সে হঠাৎ রাতের মধ্যে নিখোঁজ হয়ে গেছে। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু ঘরের মেঝেতে কাদামাটির দাগ ছিল, যেন কেউ কবরস্থান থেকে হেঁটে এসেছে। আর দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে লেখা ছিল, ওরা দরজা খুলে ফেলেছে। তারপর থেকে আজ পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এলাকার কিছু মানুষ এখনও দাবি করে, সন্ধ্যার পর কবরস্থানের পাশ দিয়ে গেলে মাঝে মাঝে দেখা যায় একটি কিশোর দাঁড়িয়ে আছে দুই অজানা মানুষের পাশে। আর কেউ যদি তাকে চিনে ফেলে, সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শুধু একটা কথাই বলে, কেউ জানবে না।